solve this. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। নামাজ পড়ে একটু দেরি হয়ে গেল, 2 মিনিটের মতো ক্লাস শুরু করতে। মসজিদে গিয়ে দেখি একজন ব্যক্তি মাথা ঘুরে পড়ে গেছে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মেবি ফ্রি হ্যান্ড রাইটিং এর 5ম ক্লাস, 4র্থ বা 5ম কিছু একটা হবে। সো বিনয়ের সাথে বলি আপনাদের ক্লাসের উপস্থিতি বানান। আমি আপনাদের কোর্সটা প্রিলির আগ পর্যন্ত কন্টিনিউ করতে চাই এবং যে কোনো একটা মডেল টেস্ট দেখে আমি আপনাদের মিনিমাম 30টি প্রায় 900 প্লাস কোশ্চেনের সলভ ক্লাসও নিতে চাই। মানে আপনাদের সলভ করাবো, প্রশ্ন দিব, উত্তর করবেন। এটা হয়তোবা পরীক্ষার আগে আগে করবো মে মাসে। এই মাসে চিন্তা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো শেষ করা। এপ্রিল মাসে চিন্তা বইগুলো শেষ করা, বই থেকে প্রশ্নগুলো শেষ করা। আর মে মাসে চিন্তা আপনাদের এক্সট্রা কোনো চার্জ নিব না। সো আপনাদের ক্লাসের উপস্থিতি বাড়াতে হবে, এটা বিনয়ের সাথে আমার অনুরোধ। ওকে, আসেন শুরু করে দিই। আমরা আজকে দেখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ আচ্ছা, প্যাসিভ সেন্স আপনারা আমি জানি না কয়জন করছেন। এখানে যারা ক্লাসে আছেন তারা সবাই করছেন কিনা। নীতিগতভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিলেই ক্লাস শেষ, কিন্তু না, আমি আপনাদের হাতটা দ্রুত ছাড়ছি না। এপ্রিলেও আপনাদের ক্লাস হবে, মে মাসে আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে কোর্স শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিনয়ের সাথে বলি একটু ক্লাস উপস্থিতি বাড়তে হবে আর কি, এছাড়া আমি হতাশ হয়ে যাব। ইনফিনিটিভ একটা বিষয় মনে রাখেন, ইনফিনিটিভ নিয়ে আমরা অনেক কথা বলছি। ইনফিনিটিভ 3 প্রকার: সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। এসব নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইনফিনিটিভ 2 প্লাস V1 এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা মূলত নাউন ফ্রেজ। এটা যদি অবজেক্ট হয়, এটাও নাউন ফ্রেজ। আর এটা দ্বারা যদি উদ্দেশ্য প্রকাশ করে, এটা হবে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। এমনটা শিখাইছিলাম আপনাকে ফ্রেজের ক্লাসে, আপনাদের মনে আছে কিনা একটু দেখেন। এটা ফ্রেজের ক্লাসে শিখাইছিলাম, সো এটা মনে আছে কিনা। ফ্রি হ্যান্ড রাইটিং এ ইনফিনিটিভ কিভাবে কাজ করে এটা আমরা দেখব ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটা বিনয়ের সাথে রিকোয়েস্ট, আপনারা হোমওয়ার্ক গুলো করবেন। আমি যেমন প্যাসিভ সেন্সের যে হোমওয়ার্ক গুলো দিছি তার সলিউশন আজকে বা কালকে পোস্ট করবেন ইনশাআল্লাহ। আর আজকে যা ক্লাস করব তার হোমওয়ার্ক দিয়ে দিব। এটা আবার নেক্সট হোমওয়ার্ক আসার আগে সলিউশনটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ক্লাসে থাকতে বলা বা হুমকি ধামকি দেওয়ার উদ্দেশ্য একটাই। আচ্ছা, বই আসবে, ট্রান্সলেশনের বইটা নিয়ে একদম জোরালোভাবে কাজ করছি। প্রতিদিন ভোরে নামাজ পড়ে একদম টানা দুপুর পর্যন্ত বইয়ের কাজ করি। বিকালবেলা আপনাদের প্রশ্ন থাকলে বানায় অথবা সলভ দেখি, মানে কি বলে ওই একে কি বলে যেন, বইয়ের ভুল টুল দেখা আর কি। সো দেখছি আর কি। তো এটা আপনাদের মনে আছে কিনা দেখেন। সো ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার আগেই বইটা চলে আসবে। সো আলটিমেটলি দেখেন, আমি আপনাকে বলছিলাম, আবারও বলতেছি, ইনফিনিটিভ এটা সিম্পল ইনফিনিটিভ। এটা যদি সাবজেক্টের পজিশনে বসে এটা নাউন ফ্রেজ, অবজেক্টের পজিশনে বসে এটা নাউন ফ্রেজ, আর উদ্দেশ্য প্রকাশ করলে এইটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। এবং ইনফিনিটিভ দ্বারা টেনশন নিয়ে না, আসলে ক্লাস আমি ডিলিট করি না। যেমন
2021 সালের যে ব্যাচটা আছে, 21 সালের যে বেসিক গ্রামারের ব্যাচটা আছে, ওই ব্যাচের ক্লাসগুলো এখনো আছে। সো আলটিমেটলি আপনি আমার ক্লাস নিয়ে যদি আপনার কি বলে বদ উদ্দেশ্য থাকে, আপনি খুব বেশি বরকত পাবেন না। সো আমি ক্লাস সাধারণত ডিলিট করি না, আপনাদেরও ডিলিট করবো না। ইভেন আপনি সামনে নতুন ব্যাচ আসলে বেসিক গ্রামারের, আপনারা চাইলে ওই ব্যাচে ফ্রি অ্যাড হতে পারবেন আবার লাইভ ক্লাস করার জন্য। সো টেনশন নিয়ে না ব্যাপারগুলো নিয়ে। আমি বলতেছি একটু পরিশ্রম দেন। আসেন, ইনফিনিটিভ নিয়ে আমরা যে বিষয়গুলো আবার বলতেছি, উদ্দেশ্য প্রকাশ করা যায়। যেমন যানজট নিরসনে, আমি গতদিন আপনাদের দেখেছিলাম প্যাসিভ সেন্সে, যানজট নিরসনে, টু রিডিউস বা টু অ্যালিভিয়েট অথবা ফর অ্যালিভিয়েটিং, আমি বলছিলাম উদ্দেশ্যকে অনুবাদ করা যায় দুই ভাবে, একটা হচ্ছে 2+V1 আর একটা হচ্ছে আপনার 2+V1 আর একটা হচ্ছে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, এইভাবে আলটিমেটলি করা যায়। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি বলতেছি আপনাদের অ্যাক্টিভনেসটা একটু বাড়ান, নাথিং বাট। আচ্ছা আসেন, লিখেন স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1 লিখতে পারেন এইভাবে, লিখেন হচ্ছে কিছু অ্যাডজেক্টিভের নাম লিখেন। অ্যাডজেক্টিভ লিখেন হচ্ছে ইম্পসিবল, ইম্পসিবল। এরপর লিখেন হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এরপর লিখেন হচ্ছে আপনার ইজি। যেভাবে বলি সেভাবে কাজ করেন ইনশাআল্লাহ। ইম্পসিবল, ডিফিকাল্ট, ইজি। এরপর লিখেন হচ্ছে ইন্টারেস্টিং। সে ফর এক্সাম্পল এই চারটা ধরেন হচ্ছে আপনি আপনার কি বলে, আর টেন্সের মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর টেন্সের প্রচুর ক্লাস হবে। ইম্পসিবল, ডিফিকাল্ট, ইজি, পুরোটা বক্স করে দেন। আমি যদি বলি দেখেন ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, বলেন না আপনি। আমি যদি বলি ধরেন ইট ইজ, আমি যদি বলি ইট ইজ, খেয়াল করে দেখেন, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, এমনটা একটা কথা বলে না। ইট ইজ ডিফিকাল্ট টু ডু, কথা বলছেন কিনা? ঠিক আছে না? ইট ইজ ইম্পসিবল টু ওভারকাম। আমি যদি বলি দেখেন ইওর রাইটিং, খেয়াল করে দেখেন, ইওর রাইটিং তোমার হাতের লেখা, ইওর রাইটিং তোমার হাতের লেখা ইজ ডিফিকাল্ট টু রিড, তোমার হাতের লেখা এতই ডিফিকাল্ট যে পড়তে পারা যায় না, কথা বলছেন কেন? খেয়াল করে দেখেন। সো আলটিমেটলি আর আমি বলছিলাম দেখেন এখানে যে শব্দগুলো আছে, এই সবগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ইম্পসিবল অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, ইজি অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, কথা বলছেন কেন? সো আলটিমেটলি খেয়াল করেন, ইওর স্টোরি ইজ ইন্টারেস্টিং টু হিয়ার, কথা বলছেন কেন? তোমার গল্পটা মানে শুনতে খুব ইন্টারেস্টিং আর কি। তোমার ইট ইজ ইওর রাইটিং ইজ ডিফিকাল্ট টু রিড, তোমার লেখা পড়তে খুবই কঠিন, পড়তে দেখেন পড়তে, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, এটা করতে, এটা করা খুবই কঠিন বা করতে খুবই কঠিন। ইট ইজ ইম্পসিবল টু ওভারকাম, এটা অতিক্রম করা খুবই কঠিন, সামথিং লাইক দ্যাট। সো আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে একটু বিষয়গুলো নিয়ে একটু ভাবেন। সো আবারও বলতেছি, ইট ইজ, আবার আপনি চাইলে ইওর রাইটিং ইজ ডিফিকাল্ট, আপনি বলতে পারেন ইওর রাইটিং ইজ ডিফিকাল্ট টু রিড, আবার বলতে পারেন ইট ইজ ডিফিকাল্ট টু রিড ইওর রাইটিং, এটাও বলতে পারেন ইট ইজ, আপনি বলতে পারেন ইট ইজ ডিফিকাল্ট টু রিড ইওর রাইটিং, টু রিড ইওর রাইটিং, এটাও বলতে পারেন, কথা বলছেন কিনা? ইওর রাইটিং। সো একটু বাক্য বানান না, একটা দেখি এই যে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ গুলো দিয়ে। আর বলছিলাম ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখেন আমি যদি বলি ইট ইজ ডিফিকাল্ট, ইট কে মডিফাই করতেছে, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই পার্টস অফ পিসের আপনি যদি ওভাবে চিন্তা করেন। সো এই চারটা হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে আপনি ইনফিনিটিভ বসাইতে পারেন, বসিয়ে বাক্য গঠন করতে পারবেন। সো ইট ইজ ডিফিকাল্ট টু, ইট ইজ ইজি টু লার্ন, এটা শেখা খুবই সহজ। ইট ইজ ইন্টারেস্টিং টু হেয়ার বা ওয়াচ, এটা দেখা খুবই ইন্টারেস্টিং, বা দ্য মুভি বা পাঠান ইজ ইন্টারেস্টিং টু ওয়াচ, আপনি বলতে পারেন পাঠান মুভি, পাঠান ইজ ইন্টারেস্টিং টু ওয়াচ, কথা কি বুঝতেছেন কেন? ইট ইজ ইন্টারেস্টিং, অথবা বলতে পারেন ইট ইজ ইন্টারেস্টিং টু ওয়াচ, ইন্টারেস্টিং টু ওয়াচ পাঠান মুভি, কথা বুঝছেন কেন? পাঠান, হোয়াটএভার, যেভাবে চিন্তা করেন না কেন কোনো সমস্যা নাই, জাস্ট অর্থপূর্ণ হইলেই। ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর থিংকিং, সাবরিনা তালুকদার, ইয়েস। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ইউর ক্লাস, আচ্ছা থ্যাঙ্কস অ্যাবাউট। ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কথা কি বুঝছেন কিনা? আচ্ছা নাম্বার 1। এবার আসেন নাম্বার 2, আশা করি বুঝতে পারতেছেন। নাম্বার 2 আমি বলছি ভাই দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলোই হচ্ছে একটা প্রথিত দশার কোচিং গুলোর ফ্রি হ্যান্ড রাইটিং। সো এই কারণে বলছিলাম বেসিক গ্রামারটাই ফ্রি হ্যান্ড রাইটিং। যারা ফ্রি হ্যান্ড রাইটিং থেকে বেসিক গ্রামার গুলো মানে আলাদা করবেন, তাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো সম্ভব না। আচ্ছা আরো কিছু অ্যাডজেক্টিভ লিখেন, আচ্ছা আরো কিছু অ্যাডজেক্টিভ লিখেন শিওর, স্ট্রাকচার 2 লিখেন শিওর,
এরপর লিখেন হচ্ছে সার্টেন, শিওর, সার্টেন। এরপর লিখেন হচ্ছে বাউন্ড, বাউন্ড, বাউন্ড মানে বাধ্যবাধকতা, মানে কোনো একটা নির্দিষ্ট সীমারেখায় থাকা। আর একটা হচ্ছে লাইকলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ডেলিস্টার প্রচুর ইউজ করে। লাইকলি, শিওর, বাউন্ড, সার্টেন, বাউন্ড, লাইকলি। বলে না বাউন্ড টু, ইউ আর বাউন্ড টু obey my order, you are bound to, তুমি বাধ্য, obey my order, তুমি আমার অর্ডার শুনতে বাধ্য। আপনি বলেন না you are bound to, you are bound to obey, you are bound to obey my order। এখন বাক্য পারবেন কেন, কিভাবে? তাহলে সে আপনার অর্ডার শুনতে বাধ্য কেন? বিকজ আপনি দিয়ে দেন, বাক্যটা বানান এভাবে, বিকজ দিয়ে দেন, বিকজ you are my subordinate, তুমি আমার অধীনস্থ, subordinate employee, subordinate clause আবার দিয়ে না, subordinate employee। কথা কি বুঝতেছেন কিনা? এই খেয়াল করে দেখেন। এখন একজন এসপি একজন ওসি কে তো বলতেই পারে যে তুমি আমার অর্ডার শুনতে বাধ্য, you are bound to obey my order because you are my subordinate employee, তুমি আমার অধীনস্থ কর্মকর্তা বা অফিসার, subordinate officer। কথা বুঝছেন কিনা? বা এমপ্লয় বা যেটাই বলেন না কেন, হোয়াট এভার। সো লাইক দিস, বাক্য তো বাড়বে এইভাবে, বাক্য হাউ ইউ ইনক্রিজ ইউর বাক্য। তা আপনি যদি বলেন ইউ আর বাউন্ড টু ওবে মাই অর্ডার বিকজ, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, বিকজ কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। ব্যাপারগুলো খেয়াল করে দেখেন, কথা বলছেন কিনা? শি ইজ শিওর। আমি যদি বলি আব্দুল্লাহ ইজ শিওর টু পাস দ্য এক্সাম, Abdullah is sure to pass the exam। কথা বলছেন কেন? আপনি বলেন না যে স্যার I was certain, আমি নিশ্চিত ছিলাম, I was certain to get the job, চাকরিটা পাওয়ার ব্যাপারে বা চাকরি পেতে বা এই চাকরিটা পেতে আমি খুবই নিশ্চিত ছিলাম, because my viva was outstanding, আমার ভাইবাটা চমকপ্রদ ছিল আর কি। আপনি বলেন না যে ভাইবা দিয়ে আসার পরে আপনি একটা আত্মবিশ্বাস শেয়ার করেন, তাহলে বলতে পারেন Abdullah is sure to pass the exam, আব্দুল্লাহ নিশ্চিত সে এক্সাম পাস করবে বা করতে। তারপরে আব্দুল্লাহ ওয়াজ শিওর, আব্দুল্লাহ নিশ্চিত ছিল, আব্দুল্লাহ ইজ শিওর, আব্দুল্লাহ নিশ্চিত, আব্দুল্লাহ ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম আমি তাকে পাবোই। কথা বলছেন কিনা? খেয়াল করে দেখেন। সো এই সেন্স গুলো ডেভেলপ করেন। ইট ইজ ডিফিকাল্ট টু রেস্কিউ দ্য ভিকটিমস ফ্রম দ্য ভ্যান্ডালাইজিং বিল্ডিং। ইয়েস, মাশাআল্লাহ, ইট ইজ ডিফিকাল্ট টু রেস্কিউ। ভালো লাগলো, থ্যাঙ্কস আ লট। সো থ্যাঙ্কস আ লট। তাহলে ইউ আর বাউন্ড, বি লাইকলি টু, মনে রাখবেন এই যে এখানে যে বিভাগগুলো বসতেছে মনে রাখবেন, এটা একটা ফ্রেজ, বি লাইকলি টু। আমি আপনাদের যে হচ্ছে ইয়া দিয়েছিলাম বি লাইকলি টু, সেখানে হচ্ছে আমি আপনাদের ভার্বের পিডিএফ দিয়েছিলাম, সেই ভার্বের পিডিএফ এর ভিতরে ছিল বি লাইকলি টু, মানে অধিক সম্ভবত, বি লাইকলি টু। হ্যাঁ, হি ইজ লাইকলি টু কাম হিয়ার টুডে। বি লাইকলি টু মানে হচ্ছে কমেন্ট করেন অধিক সম্ভবত, be likely to, he is likely to pass the exam, অধিক সম্ভবত সে এক্সামে পাস করতে পারে, whatever, something like that। so be likely to ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে be likely to ব্যবহার করা যায় এবং ডেলিস্টার এটা প্রচুর ব্যবহার করে, আমি আপনাকে এরপরে ইনশাআল্লাহ দেখাবো। so something like that। so খেয়াল করে দেখেন। আর আমি একটা বিষয় হচ্ছে, কালকে আমি আপনাকে হচ্ছে সাইফুরসের ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রিপোজিশনের যে দুটো লেকচার শিট আছে ছবিগুলো তুলে দিব, আপনি পড়ে দেখবেন আমি আপনাকে প্রিপোজিশন ক্লাসে যা পড়াইছি ওই বিষয়গুলোই হুবহু তুলে দেয়া আছে। সো কিছু বিষয় আমি অবশ্যই স্কিপ করব, শুধু আপনার চোখে খোলার জন্য আমি ছবি তুলে শেয়ার করব। আর আমার যেই জায়গাটা হিট করা দরকার বা আমার থিংকিং এ বলে এইভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন, আমি সে কাজটা করব। সো এটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। ইয়েস, বি লাইকলি টু, Sarah is sure to work। কথা দিচ্ছেন, be likely to। সো এটা 2 নম্বর স্ট্রাকচার, he is bound to, like to, certain to। কথা বলছেন কিনা? আচ্ছা, এবার আসেন 3 নম্বর স্ট্রাকচার। খুব বেশি নাই, 3 নম্বর স্ট্রাকচার, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখেন। 3 নম্বর স্ট্রাকচার, 3 নম্বরে লিখতে পারেন আরো কিছু অ্যাডজেক্টিভ, লিখতে পারেন হ্যাপি, হ্যাপি মানে তো রুবেল, এটা আপনি জানেন, হ্যাপি। এরপরে গ্ল্যাড, হ্যাপি মানে রুবেল, গ্ল্যাড মানে আনন্দিত, গ্ল্যাড। প্লিজড, এরপর হচ্ছে ডিলাইটেড, এগুলো সব পাস্ট পার্টিসিপল, সরি এটা এই দুটো পাস্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ স্যাড, এরপর হচ্ছে সারপ্রাইজড,
সারপ্রাইজ, স্যাড, সারপ্রাইজড। এরপর হচ্ছে অ্যামেজড, অ্যামেজড, অ্যামেজিং, অ্যামেজড। আরেকটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাপয়েন্টেড থেকে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে তো জানেন হতাশ, এখানে বেশিরভাগই হচ্ছে হতাশ। আপনাদের ফেসবুকে পোস্ট দেখলে বোঝা যায়, ইউ আর লাইকলি টু পাস দ্য এক্সাম, বি লাইকলি টু। বাক্য তৈরি করেন না ভাই, ইউ আর লাইকলি টু পাস দ্য এক্সাম। আচ্ছা পুরোটা বক্স করে দেন, পুরোটা। জাস্ট হ্যাপি, তারপরে গ্ল্যাড, প্লিজ, ডিলাইটেড, স্যাড, সারপ্রাইজ, অ্যামেজড, ডিসঅ্যাপয়েন্টেড। আপনি কিন্তু বলতেই পারেন যে ইউ উইল বি হ্যাপি, ইউ will be happy to hear the news. You will be happy, তুমি হ্যাপি হতে পারো। You will be glad to hear the news, তুমি সংবাদটা শুনে কি বলে হচ্ছে আনন্দিত হতে পারেন। You will be sad, খেয়াল করেন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সব অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখেন এরা সব অ্যাডজেক্টিভ। হ্যাঁ, you will be glad, তুমি you will be sad to hear the news। কথা বলছেন কিনা? You will be surprised to hear the news because I got the job, finally I got the job, বলতেই পারেন আর কি। তুমি খবরটা জেনে খুশি হবা। You will be glad, you will be surprised, you will be amazed, you will be disappointed, তুমি খবরটা শুনে হতাশ হবা। You will be, বা আপনি বলতে পারেন I am happy to hear the news, আমি সংবাদটা শুনে হ্যাপি। I was happy, আপনি বলতে পারেন I was happy to hear the news, আমি সংবাদটা শুনে। ভাই শুধু এই যে ভার্বের জায়গাটা সাবজেক্ট দেখেন, সাবজেক্ট ওটা ওইদিকে এক্সটেনশন ঠিক রেখে দেন, খালি এই যে ভার্বটা চেঞ্জ করেন। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবা। ইউ উইল বি হ্যাপি, তুমি যেন আনন্দিত হবা। ইউ আর হ্যাপি, তুমি আনন্দিত। আর ইউ আর হ্যাপি, তুমি আনন্দিত ছিলা টু হিয়ার দ্য নিউজ। আই ওয়ার হ্যাপি, আই ওয়ার স্যাড টু হিয়ার দ্য নিউজ, আমি শুনে মানে দুঃখ পেয়েছিলাম বা কষ্ট পেয়েছিলাম বা আনন্দিত হয়েছিলাম। খেয়াল করে দেখেন, সামথিং লাইক দ্যাট। সো এরকম একটা বাক্য তৈরি করেন না ভাই, ইউ উইল বি হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, এরকম একটা বাক্য তৈরি করেন না। এই স্ট্রাকচার দিয়ে সবাই একটু বাক্য তৈরি করেন না প্লিজ। আপনি বলেন না আই এম, মনে করেন আই এম সারপ্রাইজ টু সি ইউ, তোমাকে দেখে আমি অবাক হই। কথা বলছেন কেন? আই ওয়াজ সারপ্রাইজ, আমার বাসায় তোমাকে দেখে আমি অবাক হয়েছিলাম। আই ওয়াজ সারপ্রাইজ টু সি ইউ। মাই ফাদার উইল বি হ্যাপি, মাই ফাদার উইল বি হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, আমার বাবা এই সংবাদটা শুনে খুশি হবে। মাই ফাদার উইল বি হ্যাপি টু হিয়ার দ্য নিউজ। কথা বলছেন কিনা? টু হিয়ার দ্য নিউজ, আমার বাবা শুনে মানে টু গেট দ্য গিফট, এই গেট দ্য গিফট, আমার বাবা এই গিফট পেয়ে খুবই খুশি হবে। আপনি মনে করেন চাকরির বেতনের টাকা দিয়ে কিনছেন, বিকজ আই বট ইট, বিকজ বলতে পারেন I bought it from my salary। ঠিক আছে না? বলতেই পারেন। আচ্ছা মাশাআল্লাহ। এবার তো 3 নাম্বার যেটা স্ট্রাকচার, সরি এটা মেবি 2 নাম্বার গেল। হ্যাঁ, আর 3 নাম্বার গেল। আচ্ছা 4 নাম্বার স্ট্রাকচার তো আপনি ইনফিনিটিভের ব্যবহার জানেন, তাই না? যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে 4 নাম্বার লিখেন স্ট্রাকচার 4, যে ট্রু, ঠিক আছে না? হি ইজ ট্রু, মনে করেন অ্যাডজেক্টিভ উইক হতে পারে, ইজ ট্রু উইক, মনে করেন ইল হতে পারে, ইল একটা অ্যাডজেক্টিভ, ইল। ফ্যাট হতে পারে, ফ্যাট, সে এতই মোটা যে ফ্যাট। সিক হতে পারে, সিক। টু ওয়াক, সে এতই মোটা যে মনে করেন ভালো করে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই মানে দুর্বল যে হাঁটতে পারে না। এটা তো 9-10 এর ঐতিহাসিক একটা বাক্য। কিন্তু আমি আপনাকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো, এবং এই বাক্যটা নেগেটিভ, আপনারা ভালো করে জানেন, ট্রু, এটা ছদ্মবেশী নেগেটিভ, এবং এটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও দেখেছি। আই এম সারপ্রাইজড টু ওয়াচ টুডেস ম্যাচ, উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু নো দ্যাট সলিউশন অফ রোহিঙ্গা ক্রাইসিস স্টিল রিমেইন ইন ডার্ক।
এই যে দেখেন আপনি তাসনিম জেরিনের বাক্যটা দেখেন যে উনি লিখছেন অসাধারণ বাক্য, উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু নো, ঠিক আছে না, ডেরিস্টার এটা প্রায় ইউজ করে, উই আর কনসার্ন, উই আর কনসার্ন, উই আর কনসার্ন টু লার্ন, এই লার্ন মানে জেনে, আমরা জেনে খুবই হতাশ। তো তাসনিম জেরিনের এই বাক্যটা দেখেন, অসাধারণ বাক্য ছিল বিসিএস নিয়ে, উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু নো দ্যাট দ্য solution of Rohingya crisis is still remain, আচ্ছা, still in darkness, remain in darkness, বোনাবার যে কোনো একটা, still remain দরকার নেই, remain একটা লিঙ্কিং ভার্ব, সো এখানে রিডান্ডেন্সি হয়ে গেছে, হয় তুমি is still in darkness, এখনো darkness এটা রাখো, অথবা remain রাখো, দুটোর একটা রাখো, is still আবার remain দরকার নাই বোনাবার, হ্যাঁ। সো ওর বাক্যটা দেখেন, ওনার বাক্যটা দেখেন, অসাধারণ বাক্য লিখছে, we are concerned to learn, এই জাতীয় বাক্য জিনিসটা প্রচুর লেখে, জেনে, লার্ন মানে তো মানে শেখা না, জেনে। সো আপনি এই জাতীয় বাক্য দিয়ে হি ইজ টু আপ, তাহলে আপনি মনে করেন যে এই জাতীয় বাক্য বানান না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতটা কমপ্লিকেটেড যে সলিউশন করা যায় না, তাহলে এরকম একটা বাক্য লিখেন না, বিশেষ রাশিয়া ইউক্রেন ওয়ার is too complicated to solve, মানে রাশিয়া ইউক্রেনের এতটা কমপ্লিকেটেড হয়ে গেছে যে সমাধান করা যায় না। আমাদের পারিবারিক রিলেশনশিপ, our family relationship is too complicated, too মনে করেন হচ্ছে স্মুথ, মানে স্বাভাবিকতা বজায় রাখা এতটাই জটিল যে স্বাভাবিকতা বজায় রাখা যায় না। কথা কি বুঝছেন কিনা? বিয়ের পরে দেখবেন ভাই সম্পর্ক নাই, দেখবেন শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্ক, বা ভাই কোনো হৃদ্যতা নাই, সম্পর্ক নাই, বাস্তবতা। তো এই কারণে উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু হিয়ার অ্যাবাউট আওয়ার ক্রিকেট টিম না, আজকে তো উই আর ডিলাইটেড টু হিয়ার দ্য নিউজ দ্যাট বাংলাদেশ বিট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাই 6 না কত উইকেটে যেন হারাইছে, তাই না? তো আপনি এই বাক্য তো লিখতে পারেন, উই আর ডিলাইটেড টু হিয়ার দ্য নিউজ, why is too complicated to solve, এই জাতীয় কিছু বাক্য বানান না। রোহিঙ্গা ক্রাইসিস is too মনে করেন যে মানে difficult to solve, to get the solution, বা to মনে করেন bring out the solution, সমাধান বের করা খুবই কঠিন, এই জাতীয় বাক্য বানান না। আমরা we are too busy, আমরা এতই ব্যস্ত যে we are too busy to spend our time to our father mothers, আমাদের এতই ব্যস্ত যে পিতামাতাকে দেওয়ার মতো আমাদের কোনো সময় নাই, আমরা এতই ব্যস্ত যে 38তম বিসিএস এর প্রশ্ন আমি আপনাকে দেখাইছিলাম, আমরা এতই ব্যস্ত যে পড়ার সময় নাই, we are too busy to read the book, আমরা এতই ব্যস্ত যে পড়তে সময় পাই না। সো বিসিএস লেভেলের কিছু বাক্য বানান, খুশি হবো আর কি। আচ্ছা গেল, এবার দেখেন আলটিমেটলি বলছে, এরপরে কি বলছে দেখেন, সি, আচ্ছা স্ট্রাকচার 5 সি, এরপরে বলতে পারেন সি এনজয়, এরপরে বলতে পারেন হচ্ছে ডু, এই তিনটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, সি এনজয় ডু। দেখেন আমরা বলেন না যে আমাদের অনেক কিছুই করার আছে, বলেন না আমাদের দেখার মতো অনেক জিনিস আছে, আমাদের করার মতো অনেক জিনিস আছে, আমাদের এনজয় করার মতো, গ্লোবাল ওয়ার্মিং ইজ টু ডিফিকাল্ট টু সলভ, কথা বলছেন কিনা? ইয়েস, এই তো মমিন বিশ্বাস, উই আর ডিলাইটেড টু হিয়ার দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, না উই আর ডিলাইটেড হিয়ার দ্য নিউজ দ্যাট বাংলাদেশ ক্রিকেট টিম defeated world champion England in T20 match today at মিরপুর মেবি শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কথা বলছেন না, অ্যাডভার্ব যুক্ত করেন না, বাক্য বড় হয়ে যাবে। সো লাইক দিস। এবারে কি বলছে দেখেন, ওই যে বলেন আমাদের দেখার মতো অনেক জিনিসই আছে, উপভোগ করার মতো অনেক কিছুই আছে, সামথিং লাইক দ্যাট। তাহলে আপনি বলতে পারেন যে উই হ্যাভ বলতে পারেন উই হ্যাভ a lot of things to see, এটা বলতে পারেন। বাংলাদেশ, we have lot of things to see, আমাদের দেখার অনেক কিছু আছে, আমাদের উপভোগ করার অনেক কিছু আছে, আমাদের করার মতো অনেক কিছু আছে। যদি বলেন we have lot of things to do, আমাদের করার মতো অনেক কিছু আছে। আপনি বলতে পারেন
ইউনাইটেড নেশনস, এভাবে বাক্য বানান, ইউনাইটেড নেশন has many things to do to stop Ukraine Russia crisis. Ukraine Russia crisis, which যে ক্রাইসিসটা which দ্বারা কারে বোঝাচ্ছে ওই ক্রাইসিসকে impact the entire world, পুরো বিশ্বের উপর যেটা প্রভাব পড়তেছে, ইনফ্লুয়েন্স বা affect which that affect the entire world, পুরো বিশ্বের উপর যেটা প্রভাব পড়তেছে, সেই ক্রাইসিস নিরসনে ইউনাইটেড নেশনের অনেক কিছু করার আছে। খেয়াল করে দেখেন, তাহলে ইউনাইটেড নেশন হ্যাজ many things to do to stop, to postpone, to halt stop না দিতে পারেন halt, halt ইউক্রেন রাশিয়া ক্রাইসিস, হুইচ যে ক্রাইসিসটি affect, মনে রাখবেন আমি বলছিলাম ইফেক্টটা হচ্ছে আপনার নাউন আর affectটা হচ্ছে আপনার ভার্ব, তাই না? বলেন ইফেক্টটা নাউন, affectটা হচ্ছে কি ভার্ব। খেয়াল করে দেখেন, আর ব্যাংকিং সিস্টেম ইজ টু উইক টু অ্যাসিড পিপল বিলিভ, আমাদের ব্যাংকিং ব্যবস্থা এতটাই ভঙ্গুর, উইক না শোনা, উইকের পরিবর্তে এখানে ফ্রাজিল দাও, ওই যে ফ্রাজিল দাও, ফ্রাজিল দুর্বল, ফ্রাজিল বা ডেলিকেট বা ব্রিটল, ব্যাংকিং সিস্টেম ব্রিটল বা ডেলিকেট ভঙ্গুর জাতীয় একটা শব্দ দাও, উইককে আর কত জ্বালাবা, উইককে মুক্তি দাও। তো বাক্য বানান না রে ভাই, বাক্য বানান না। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ many things to do to solve the employment problem, এরকম একটা বাক্য বানান না ভাই। বেলায় বেলায় নাও ভরে নাও জীবন রবির মুক্ত আলো, আমাদের দুর্নীতি এতই লাগামলেস, লিমিটলেস, আমাদের দুর্নীতি এতটাই লাগামলেস যে লাগাম টেনে ধরা যায় না। কথা বুঝছেন কিনা? আবার কারাপশন, একবার যদি যাইব ডুবে আসবে চির আধার কালো, বেলায় ধরো বেলার আলো, বেলায় ধরো বেলার আলো। বানান না, বাক্য বানান না। We have many things, we have lot of things, এখানে lot of দিতে হবে সবসময় তা না, many things, we have much time to do, আমাদের করার অনেক সময় আছে, we have much time to enjoy। আর আপনি ধরেন কক্সবাজার গেছেন, একজন বলতে তাড়াতাড়ি কর, আপনি বললেন না আমাদের এনজয় করার অনেক সময় আছে, ওয়েট কর, আস্তে আস্তে স্লো। We have much time to see, আমাদের হাতে অনেক সময় আছে দেখা, to see সেন্ট মার্টিন, এনজয় সেন্ট মার্টিন, এনজয় আওয়ার লাইফ। কথা কি বুঝছেন কিনা? আপনারা বলেন না। র্যাগ না, শোনাটা দাও, র্যাগিং, আরে র্যাগিং, রেজ মানে তো ক্ষিপ্ততা, র্যাগিং পাবলিক ইউনিভার্সিটি অথরিটি দাও, দ্য অথরিটি অফ পাবলিক ইউনিভার্সিটি হ্যাজ many things to stop না, হাল্ট শব্দটা ইউজ করো, হাল্ট, পোস্টপোন না, হাল্ট থামানো, স্টপকে ভুলে যাও, স্টপ নামে কেউ আছে ভুলে যাও, স্টপ বাদ দাও, টু ডু, টু স্টপ র্যাগিং, তাকিবুজ্জামান বিশেষ নিয়ে বাক্য বলো। ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ many things to do to remove poverty in South Africa, দক্ষিণ আফ্রিকার মানুষজন যেই পরিশ্রম করে এটা যদি টাকার অঙ্কে পরিমাপ করে মানে রূপান্তর করা যায় তো একটা বিলিয়নিয়ার হইতো, তারা প্রচুর পরিশ্রম করে। ইউ ক্যানট ইমাজিন যে সাউথ আফ্রিকার জনগণে কিছু দেশ আছে কঙ্গো প্রজাতন্ত্র সহ, তারা মাটির বিস্কুট বানায় সেটা মানে পুড়ায় খায়। ইউ ক্যানট ইমাজিন হাউ মাচ হাংরি পিপল আর অ্যাভেলেবল দেয়ার। খেয়াল করে দেখেন, পাবলিক ইউনিভার্সিটি হ্যাজ many things to do to stop শব্দটা বাদ দেন, দেন halt, স্টপ আজ থেকে ইউজ করেন না, ইউজ করেন হাল্ট। আর গতানুগতিক কত শব্দে থাকবেন রে ভাই? তা আলটিমেটলি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে স্ট্রাকচার লাগে, তো আমি তো আপনাদের বেসিক গ্রামার থেকে শুরু করে কোন স্ট্রাকচার শিখালাম না, ভোকাবুলারি লাগে, তো এটা অন্তত বাড়ান, স্ট্রাকচার 5 6 স্ট্রাকচার 6। আচ্ছা,
প্রিয়াঙ্কা দাস, থ্যাঙ্কস আ লট, অনেকক্ষণ পর একটা কমেন্ট করলেন আর কি। ওকে, এবার একটু খেয়াল করেন। নরমালি আপনি যদি বলেন আমি ঢাকা এসেছি, আপনার উদ্দেশ্য কি? আই কেম হিয়ার টু, মানে মনে করেন টেক মাই প্রিপারেশন ফর জব, চাকরির প্রস্তুতিতে আমি ঢাকা এসেছি। আমি যদি বলি, খেয়াল করে দেখেন যে আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, আই লার্ন, আর না, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। খেয়াল করে দেখেন, আমি ইংলিশ শিখি। ওয়াই? আপনি ইংলিশ শিখেন কেন? উই রিড, আমরা পড়ি কেন? উই রিড টু নো মেনি আননোন থিংস। খেয়াল করেন, আই লার্ন ইংলিশ, কেন ইংলিশ শেখেন? এটার একটা কারণ হতে পারে আপনি ইংলিশ শেখেন টু ডু ওয়েল, টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এক্সামে ভালো করবেন তাই। আপনি ইংলিশ শেখেন কেন? টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এক্সামে আপনি ভালো করবেন তাই। আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, খেয়াল করে দেখেন, আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, কেননা বা আপনি আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড। খেয়াল করে দেখেন, আপনি অ্যাব্রোডে যাবেন, এই জন্য আপনি ইংলিশ শিখতে পারেন। এই যে বললাম উদ্দেশ্য, আপনার মনের যত উদ্দেশ্য, আপনি আমার কাছে ভর্তি হয়েছেন কেন? ইংলিশকে ঝাঁঝরা করার জন্য, পোস্টমর্টম করার জন্য। ইউ অ্যাডমিটেড সায়েন্সের ক্লাস টু পোস্টমর্টম অফ ইংলিশ, ইংলিশের পোস্টমর্টম করার জন্য। কথা কি বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন, আমি যদি বলি আই লার্ন ইংলিশ টু কন্টিনিউ, টু কন্টিনিউ, টু কন্টিনিউ মাই হায়ার স্টাডি, আমার মানে উচ্চতর শিক্ষা চালাতে আমি হচ্ছে ইংলিশ শিখি, হায়ার স্টাডি। খেয়াল করে দেখেন, আপনি ইংলিশ কেন শেখেন? আই লার্ন ইংলিশ। এরপর বলতে পারেন আই লার্ন ইংলিশ টু বি স্মার্ট, টু বি স্মার্ট, কেননা বর্তমান সময়ে স্মার্ট হতে হলে নাকি ইংলিশ জানতে হয়। খেয়াল করে দেখেন, আই লার্ন ইংলিশ, আমি লার্ন ইংলিশ কেন শিখি? টু কমিউনিকেট, টু কমিউনিকেট, টু কমিউনিকেট, টু কমিউনিকেট ফরেনার্স। কথা বলছেন কিনা? টু কমিউনিকেট উইথ ফরেনার, আমি ফরেনারদের সাথে কথা বলার জন্য, ফরেনারদের সাথে কথা বলার জন্য আমি হচ্ছে, আপনি কি করেন, কি বলে হচ্ছে ইংলিশ শেখেন। এভাবে হাজার হাজার উদ্দেশ্য দিয়ে বাক্য করতে হবে। আই ওয়ান্ট টু অ্যাডমিট ইনটু ঢাকা ইউনিভার্সিটি, টু মনে করেন যে মানে কি বলবো, আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে কেন চান? টু মেক মাই ফিউচার ব্রাইট, আমার মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ তৈরি করতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। উই রিড, আমরা পড়ি, উই রিড আমরা পড়ি, কেন পড়ি? উই রিড টু লার্ন, আমরা পড়ি জানতে। উই রিড টু গেট এ জব, আমরা পড়ি টু গেট এ জব। খেয়াল করে দেখেন, উই রিড আমরা পড়ি টু গেট এ জব। উই রিড আমরা পড়ি টু নো মেনি আননোন থিংস, উই রিড আমরা পড়ি টু স্প্রেড দ্য নলেজ, আমরা পড়ি কেন পড়ি? টু স্প্রেড দ্য নলেজ, আমরা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমরা পড়ি। সো ইমপ্রুভ মাই স্কিল, I learn English to improve my skill. কথা বলছেন কিনা? Because English is the main hindrance. English আপনি বলতে পারেন I learn English, আমি ইংলিশ শিখি। I learn English to get the job, আমি ইংলিশ শিখি, সহজ কথা। এটা আপনাদের সবার প্রাইম উদ্দেশ্য, বলে লাভ নাই। I learn English to get the job because English is main hurdle, এই যে বাধা, hurdle to get the job in perspective of বাংলাদেশের প্রেক্ষাপটে, বা in context, perspective দিতে পারেন, in context দিতে পারেন, context of বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়ার প্রধান বাধা হচ্ছে আলটিমেটলি ইংলিশ। সো এই কারণে হার্ডেল, আমি এই শব্দটা কিছুদিন আগে বলছিলাম কি বলে ভোকাবুলারি ক্লাসে, হার্ডেল, HURDEDL, হার্ডেল মানে হচ্ছে চ্যালেঞ্জেস, এর সিনোনিম চ্যালেঞ্জেস, অথবা হিন্ড্রেন্স, এই শব্দগুলো ইউজ করা শেখেন। অথবা অবস্ট্যাকল, খালি প্রবলেম মেরে দিয়ে না, ইংলিশ ইজ দ্য মেইন প্রবলেম, অবস্ট্যাকলস। কথা বুঝছেন? এই ব্যাপারগুলো আপনাকে একটু শেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার, না হলে ঝামেলা আছে। কথা কি বুঝতেছেন? উই নিড টু অ্যাকোয়ার নলেজ, ও ভুয়া কথাবার্তা। আমি বই মেলায় যাই, I went to book fair, আমি বুক ফেয়ারে গিয়েছিলাম কেন? টু বাই সাম বুক, অথবা কেউ যায় টু মানে টেক এ ফটো উইথ, মনে করেন পোজ, একটা পোজ দিব, উইথ এ বুক, উইথ এ পোজ, একটা পোজ দিয়ে বইয়ের সাথে ছবি তুলে প্রোফাইল দিব।
যাতে আমাকে মানুষ জ্ঞানী মনে করে, এই জন্য আমি বইমেলায় গিয়েছিলাম। সহজ কথা, উদ্দেশ্য তো তাই। বেশিরভাগ বইমেলা যাই পোজ দিয়ে ছবি তুলে, এই ধরেন এইভাবে একটা বই ধরে থাকবে, ওই অ্যাঙ্গেলে ওপর থেকে নিচ থেকে ছবি তুলে মনে করেন আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন। এখন বই পড়ে জ্ঞানী হয় না, বইয়ের সাথে পোজ দিয়ে মানুষ জ্ঞানী হয়। আপনারাও তাই, কথা বলছেন কিনা? আই লার্ন ইংলিশ বিকজ আই ডোন্ট নো ইংলিশ এনাফ। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, এরপরে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্বে যে পিডিএফটা আমি দিছি কিনা জানি না, পিডিএফটা আমি রাইট ফর্ম অফ ভার্বে না দিলে আমি দিয়ে দিব আজকে। তো কিছু আমি আপনাদেরকে হচ্ছে জেরান্ডে কিছু ভার্ব দেখাইছিলাম, যে ভার্বের তালিকার পরে হচ্ছে আপনার জেরান্ড বসে, আর কিছু নির্দিষ্ট ভার্বের তালিকা আছে যাদের পরে হচ্ছে আপনার কি বলে ইনফিনিটিভ বসে। আর একটা বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন হয়, রিকোয়েস্ট বলে একটা ভার্ব আছে, রিকোয়েস্ট। খেয়াল করে দেখেন, রিকোয়েস্ট, হি রিকোয়েস্টেড মি টু ডু দ্যাট বা ডু ইট, এটা করার জন্য সে আমাকে অনুরোধ করেছিল। কথা বলছেন কিনা? বা ম্যাথটা সলভ করে দেওয়ার জন্য সে আমাকে অনুরোধ করেছিল। ওই যে বলেন না ভাইয়া, ক্যাম্পাস লাইফে দেখবেন ভাইয়াদের কাছে নোট চাইলে ছেলেরা দেয় না, আর আপুরা যখন একাধিক টান দিয়ে বলে ভাইয়া, তখন দেখবেন সবাই নোট দিয়ে দেয়। সব ভাইয়া খালি নোট দেয় না, বানাই দেয়, রান্না করে দেয়, অনেক কিছু করে দেয়। কথা বলছেন কিনা? খেয়াল করে দেখেন। সো এরকম কিছু ভার্বের তালিকা আছে, খেয়াল করে দেখেন। যেমন ধরেন আমি যদি ভার্বের তালিকাগুলো আমি কিছু আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা নাই। স্ট্রাকচার মেবি 5, স্ট্রাকচার মেবি 6 or 5, যেটাই হোক না কেন। তাহলে ভার্বের তালিকাগুলো একটু লিখেন। যেমন হচ্ছে ডিসাইডেড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। এটা লিখতে বা এরপর ইনফিনিটিভ বসে। হি ডিসাইডেড টু গো অ্যাব্রড, সে সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ যাওয়ার। ডিসাইডেড। প্ল্যান, PLNED, প্ল্যান, প্ল্যান। এরপরে হচ্ছে আপনার ওয়ান্টেড, প্ল্যান, ওয়ান্টেড। এরপরে হচ্ছে আপনার ফেইলড, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে হোপড, এরপর হচ্ছে আপনার ইনভাইট, এরপর হচ্ছে আপনার ওয়ান্ট। আরেকবার লিখেন, ওয়ান্ট, সে চেয়েছিল। এরপর হচ্ছে রিকোয়েস্ট, যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, রিকোয়েস্ট। আর লাস্টে লিখেন হচ্ছে পারসুয়েট, মানে হচ্ছে প্ররোচিত করা, যেটা এনকারেজের সিনোনিম, পারসুয়েট। ইয়েস, এগুলো হচ্ছে ওই যে ন্যারেশনের যে ব্যাপারটা আছে, ন্যারেশনের। হি ডিসাইডেড, উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো টু or to attend the মনে করেন কালচারাল প্রোগ্রাম, attend the cultural program. We have decided to attend the cultural program, organize। ওই যে দেখেন, আলটিমেটলি আমি যদি বলি, খেয়াল করে দেখেন, we have to decided to attend the জয় বাংলা কনসার্ট, অর্গানাইজ। এটা অর্গানাইজ মনে আছে, যেটা কি একা অর্গানাইজ হবে না, অর্গানাইজ বাই বাংলাদেশ আওয়ামী লীগ। শেষ। অর্গানাইজ দেখেন পাস্ট পার্টিসিপল, বাংলাদেশ আওয়ামী লীগ। শেষ। এইভাবে আপনি একটু চিন্তা করেন, উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু অ্যাটেন্ড দ্য জয় বাংলা কনসার্ট অর্গানাইজড বাই বাংলাদেশ। পুরোটাই অ্যাবসলিউটলি পুরোটাই হচ্ছে কিন্তু সিম্পল সেন্টেন্স। কেননা অর্গানাইজ, এটা কিন্তু দেখেন কনসার্টকে মডিফাই করতেছে, অর্গানাইজ বাই বাংলাদেশ আওয়ামী লীগ, পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং অর্গানাইজ কিন্তু কনসার্টকে মডিফাই করতেছে। মনে কি পড়ে দেখেন, মনে কি পড়ে না, কেন মনে পড়ে না, কোন ভুলে এলোমেলো হয়ে গেল এ জীবন, স্মৃতির আকাশ কেন সরে না, ও স্মৃতির আকাশ কেন সরে না। এর পরবর্তী হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দিয়ে দিচ্ছি ছবি তুলে।
সবই দিয়ে দিব আস্তে আস্তে, খেয়াল করে দেখেন। সো we have planned বা I plan to go, I have a plan বা I have planned to go। রিকোয়েস্টেড শব্দটা গুরুত্বপূর্ণ। তো সত্যি কথা বলতে এই ছিল হচ্ছে ইনভাইট বা ইনফিনিটিভ নিয়ে হচ্ছে ডিটেইলস। we have many things to do, আমাদের অনেক কিছু করার আছে। I requested রহিম to do the job, আমি রহিমকে রিকোয়েস্ট করেছিলাম to solve the ম্যাথটা সলভ করে দেওয়ার জন্য। I requested জসিম to solve the math, আপনি বলতে পারেন যে আমরা আপনারা we requested শাকিল স্যারকে আপনারা রিকোয়েস্ট করছিলেন to take solve class on Clipstoffel। ধরেন আমি রাগ করে বলছি Clipstoffel এর উপর ক্লাস নিব না, আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন, something like that। we wanted to get a job for fluent survive in the society। খুবই সহজ কথা। USA NATO persuade to Russia Ukraine persuade to Russia Ukraine war indirectly, একদম এক্সাক্ট সত্যি কথা। মানে মূল বক্তব্য হচ্ছে যে মানে রাশিয়ার সাথে সরাসরি আমেরিকা যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু সিস্টেমে জড়াচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। সো আপনি চাইলেই কিন্তু এইভাবে হচ্ছে ইনফিনিটিভ দ্বারা বাক্য গঠন করতে পারেন, ঠিক আছে না? আসেন তাহলে আমি দুই একটা দিয়ে আপনারা একটু করেন সবাই, আমি দুই একটা দিয়ে আপনারা করেন, আরো অধিক সলভ মানে কি বলে হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে না? ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি, লিখেন এটা, করেন, কমেন্ট করেন। ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি, লিখেন ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি, করেন, বাক্যটা সলভ করেন। ইংরেজি বাক্যের অর্থ জানাটা সুন্দর। তামান্না আক্তার ওপি, বাংলাদেশ requested India to solve the Tista water problem. It is important to know the meaning. It is important, ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি, জানা জরুরি। তাহলে it is important মানে জরুরি ইংলিশ কি জানেন? it is important। খেয়াল করেন এতটুকু ইংলিশ হচ্ছে it is important, it is important, তাই না? জরুরি বা it is urgent বা বলতে পারেন it is mandatory, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ। ম্যান্ডেটরি আমি যা দিলাম ওইগুলো ফিক্স তা না, it is mandatory। জানা to know জানা to know the meaning of English sentence। কথা কি বুঝতেছেন কিনা? it is important, urgent, mandatory। খেয়াল করে দেখেন কেমন। তাহলে লিখেন 2 নম্বর, ছাত্রদের জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্ন রয়েছে। ছাত্রদের জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্ন রয়েছে বা আছে, করেন। ছাত্রদের জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্ন রয়েছে বা আছে। আসেন আমরা কিছু সলভ ক্লাসেই করি, ভালো লাগবে। এখানে অনেকেই আছেন যার ফ্রি হ্যান্ড রাইটিং খুবই সুন্দর, সহজ কথা। এই সমস্যা লিখেন, এই সমস্যা সমাধান করা কঠিন, তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত।
এরপর লিখেন মাংসের, মাংসের দাম এতই বেশি বা ব্যয়বহুল, ব্যয়বহুল যে কেনা যায় না। কথা বলছেন কিনা? কস্ট মনে রাখবেন, আমি বলে দিই ব্যয়বহুলের ইংলিশ হচ্ছে, মনে রাখবেন কস্ট, খরচ। এটা নাউন, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে এলওয়াই অ্যাডজেক্টিভ। কস্টলি, কস্টলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বলছেন? সো মাংসের দাম এতই এতই বেশি বা ব্যয়বহুল যে কেনা যায় না, সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। কথা বলছেন কিনা? এই তো মাশাআল্লাহ। তাহলে লিখেন সে, সে এতই, সে এতই অমনোযোগী যে, সে এতই অমনোযোগী যে শিক্ষকের কথা, শিক্ষকের কথা শুনতে পান না। সে এতই অমনোযোগী যে শিক্ষকের কথা শুনতে পারে না, সরি পান না, পারে না। লিখেন, এটাও করেন সবাই। সে এতই অমনোযোগী যে, পুরস্কার পেয়ে তারা পুলকিত, পুরস্কার পেয়ে তারা অমনোযোগী তো জানেন, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, টু ইনঅ্যাটেন্টিভ, টু hear the teacher lecture, thank you. ওকে ওকে, তো হচ্ছে আমি প্রায় হচ্ছে কালকের মতো এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে পোস্ট করে দিব, আপনারা বাংলা করে দিব ইনশাআল্লাহ, আর সলভ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বলবেন আমি কি রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফ দিছি? রাইট ফর্ম অফ ভার্বের কি পিডিএফটা আমি দিয়েছি? আচ্ছা ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে ঠিক আছে, দিয়ে দিব ইনশাআল্লাহ। কালকে ক্লাস হবে না, আপনাদের ক্লাস হবে শনিবার ইনশাআল্লাহ। কালকে এক্সাম আছে, সো শনিবারে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।